একটু আমার মুখের মিতাকে আপনি 3টা মাস সময় দেন। কোনো একটা কিছুর বিনিময়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, আমি না হয় 3 মাসের জায়গা 6 মাসের সময় দিলাম। এখানে বসে রইছো, আমি একটু তোমার পার্টনারের বাসায় যাইতেছি, দেখি বুঝায় শোনায় যদি মাস 3 সময় নেওয়া যায়, কারণ এতগুলো টাকা তো এক লগে দেওয়া সম্ভব না। তুমি গেলে কি হইব? হ্যাঁ আমারই সময় দিছে না, আর হ্যাঁ যে পাশান কি বলবো, খুব খারাপ লোক। তুমি গেলে কোনো লাভ হইতো না, তোমার সময় দিত না। তারপরও আমি গিয়ে দেখি বুঝায় শোনায় মাস 3 সময় নিতে পারি কিনা, কারণ এতগুলো টাকা তো তোমার পক্ষে একবারে দেওয়া সম্ভব না। 3 মাস যদিও সময় নিতে পারি, তাও তো আস্তে আস্তে সব কটা টাকা দিতে পারবো। মনে হয় না কোনো লাভ হইব। তারপরও তুমি যখন যাইতাছ তো যাও, তো তাড়াতাড়ি ফিরে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। এখন পর্যন্ত আসতেছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার কাছে আসছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি। আমি একটু বাইরে বিজি আছিলাম আর কি। হয়েছে কি ভাইয়া, আমি ওই যে আপনার পার্টনারের বিষয়ে কথা বলতে আসছিলাম। আপনি কি টাকা আনছেন? না ভাইয়া, মানে হয়েছে কি, এখন তো ওর পক্ষে এতগুলা টাকা পয়সা দেওয়া সম্ভব না। আপনি যদি 3টা মাস সময় দিতেন, আমাদের এই 3 মাসের মধ্যে 3 বারে দিয়ে দিতাম। টাকার এত প্রেসার 3 মাসের সময় দেওয়ার কোনো সুযোগ নাই। একটু আমার মুখের মিতাকে আপনি 3টা মাস সময় দেন, আমি আপনার কথা দিতেছি সব টাকা পয়সা আমি ফেরত দিয়ে দিব, কারণ ওর পক্ষে এখন এতগুলা টাকা দেওয়া সম্ভব না। দয়া করেন একটু। বলছেন খুব সুন্দরভাবে, আপনার মুখের দিকে তাকাইলে আমার পেট ভরবো না। তাও যখন বলছেন কোনো একটা কিছুর বিনিময়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, আমি না হয় 3 মাসের জায়গা 6 মাসের সময় দিলাম। মানে ভাইয়া বুঝলাম না। ভাবি দেখেন, আপনার হাজবেন্ডের বাড়িটাও কিন্তু অলরেডি বন্ধুকে আছে, হ্যাঁ, আর আমার কাছে যে টাকা আছে সে চেক দিছিল অলরেডি ডিজুনাল হয়ে আছে। যে কোনো টাইমে পুলিশে আপনার জামাইরে অ্যারেস্ট করতে পারে। আর আপনি যদি আসলে আপনার ভাবে আমার কাছে ভালো লাগছে, আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন, তাহলে চিন্তা ভাবনা করেন, নতুন করে আমার জীবন শুরু করেন। চলে যাচ্ছেন ভাবি? দেখেন ভাবি, যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার কাছে আসবেন, আমার দরজা আপনার জন্য সবসময় খোলা। আইসো? হ্যাঁ আসছি। কোনো লাভ হয়েছে? আগে বলছিলাম যাই যে পাশান শুনতো না। অনেক চেষ্টা করলাম, অনেক হাতে পায়ে ধরলাম, উনি তো রাজি হলো না। এখন আমার কি হইব? আমার তো পুলিশে ধরে লিয়ে দেবো গা, আমার মান সম্মান আর থাকলো না। তোমারে আমি আগেই বলছিলাম যে দেখো, পার্টনারে ব্যবসা করো না, তুমি তো আমার কথা শুনলা না। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নাই। দেখো, এই সমস্ত কথা বললো না, কোনো না কোনো একটা ব্যবস্থা আমরা করে ঠিক দিয়ে দিব না টাকা। তুমি ওই সমস্ত কথা আর বললো না। পুলিশে ধরে লিয়ে গেলে পরে বুঝবা। না না, এটা কি করে সম্ভব? আমার স্বামীরে পুলিশে ধরে নিয়ে যাইব? পুলিশে ধরে নিয়ে গেলে তো আমাদের মান সম্মান থাকবে না। আর কি বললো, ও আত্মহত্যা করবে। ও যদি মারা যায় তাহলে আমি বাঁচবো কি নিয়া? আমি এটা মেনে নিতে পারবো না। আর এতগুলা টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমার তো কোনো পথও খোলা নাই। এক কাজ করি, ওনার কথাই আমি রাজি হয়ে যাই, তাহলে তো আমার স্বামীর জীবনটা বাঁচবে। আমি জানতাম আপনি আইবেন, কারণ না আমার মতন আপনার কাছে কোনো উপায় নাই। আসছেন,
সিদ্ধান্তটা সঠিক নিছেন। এখন আপনার হাজবেন্ড একটা নিঃশ্বাস নিতে পারবো। ভাইয়া আপনি আর ওরে টাকা পয়সার জন্য চাপ দিবেন না তো। দেখেন ভাইয়া, কোনো মেয়েই চায় না তার সংসারটা নষ্ট হয়ে যাক বা তার স্বামী জেলে থাকুক। আমি আমার স্বামীরে বাঁচানোর জন্য একমাত্র আপনার কথায় রাজি হয়েছি, নাহলে আমি কখনোই আসতাম না। ভাই আপনি আমার সাথে বেইমানি করবেন না তো? ওরে কখনো টাকা পয়সার জন্য আর চাপ দিবেন না তো? অ্যাকশন। না ভাবি, আর কোন সময় টাকার জন্য আমি চাপ দিব না। আর চাপ দিব কেমনে? আমার মনে যেটা চাইছিল এটা তো আমি পাইতাছি। আর আপনি যদি চান, আপনি মাঝে মধ্যে আমার সময় দিবেন, তাইলে মনে করেন আপনার ফুল সংসারের দায়িত্ব আমি নিব। ভাইয়া এর বেশি আমি আর পারবো না। শুধু একমাত্র এই ঋণটার জন্য আমি আপনার কথায় রাজি হয়েছি। আপনি শুধু এই ঋণটা শেষ করে দেন, তাইলেই হবে, আমার আর কিছু লাগবে না। ঠিক আছে, সমস্যা নেই। তুমি যতটুকু রাজি আছো আমি অতটুকুই রাজি। চলো।